আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, এই যে মাহে রমজান আল্লাহ আমাদেরকে দান করলেন, এই মাহে রমজানে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার। যারা রমজান মাস পেল অথচ রমজান মাস পেয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে প্রিয় বান্দা হিসেবে কবুল করাতে পারলো না, নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নেই। তিরমিজি শরীফের এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ ক্ষমা করাতে পারেনি। তো আমরা যে রমজান মাস পেলাম, আমরা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মাপ চেয়ে আমাদের পেছনে সমস্ত কবিরা সগীরা সব ধরনের গুনাহ খাতা আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে হবে। রমজান মাসে ইবাদতের মাস, সিয়াম সাধনার মাস, তারাবির নামাজ, আমরা রোজা রাখি, তারাবির নামাজ পড়ি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, রমজান মাসে বিভিন্ন নেক আমল করি এবং সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। রমজান মাসে বিভিন্ন সময় দোয়া কবুল হয়। তো এই সমস্ত সময়গুলোতে আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে আমাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করিয়ে নেওয়া উচিত। সহিহ ইবনে হিব্বানের হাদিস, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে 3 বার আমিন বললেন, আমিন আমিন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 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 3 বার কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে আমাকে বললেন যে যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিতে পারলো না, এরপর সে মারা গেল, তাহলে সে জাহান্নামে যাবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন এবং আপনি আমিন বলুন। তখন আমি আমিন বললাম। এরপর জিবরিল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি তার মা বাবাকে পেল অথবা মা কিংবা বাবাকে একজনকে পেল, তাদের মাধ্যমে সে নেকি অর্জন করতে পারলো না, সে মারা গেল, তাহলে সে জাহান্নামে যাবে এবং সে দূরে, আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে দিবেন, আপনি আমিন বলুন। তখন আমি আমিন বললাম। এরপর জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনার নাম কারো কাছে উচ্চারিত হলো আর সে আপনার উপর দুরূদ পাঠ করলো না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে এবং আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে দিবেন, আপনি আমিন বলুন। তখন আমি আমিন বললাম। দেখুন, জিবরিল আলাইহিস সালাম বদদোয়া করেছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না, তার চেয়ে হতভাগা আর কে আছে? এই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়া, কোনো সন্দেহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দোয়া কবুল হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া বদদোয়ার উপরে আমিন বলেছেন। কতটা ভয়াবহ ব্যাপার! এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে এখনও রমজানের যেই সময়টা আছে, আর কয়েকটা দিন আছে, আমরা কিন্তু আল্লাহর তাআলার কাছে কান্নাকাটি করে, তওবা ইস্তেগফার করে নিজের পিছনের সব গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারি এবং আমরা এই যে এখন যেমন গুনাহ থেকে তওবা করছি, এই তওবার উপর অটল থাকতে হবে সারা বছর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই মাহে রমজানে ওসিলা করে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন এবং সামনের দিনগুলোতে যেন আমরা সব ধরনের কবিরা সগীরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।